हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে তৈরি করা রাজমা পোলাও রেসিপি। ঘরে কোনো সবজি না থাকলে কখনো এইভাবে বানিয়ে খেতে পারেন বা বাচ্চাদের টিফিন বক্সেও বানিয়ে দিতে পারেন। খুবই সহজ বানানো আর ওয়ান পট মিল হিসেবেও কিন্তু বলতে পারেন এই রেসিপিটিকে। তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক। রাজমা পোলাও তৈরি করার জন্য আগে চালটি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেব। এখানে আমি 1 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়ে নিলাম। আপনারা অন্য চালও অ্যাড করতে পারেন, তবে বাসমতি চালটা দেখতে ভালো লাগে আর খেতেও ভালো হয় অবশ্যই। এখন চালগুলো ভালো করে ধুয়ে নেব 2 থেকে 3 বার। চাল ভালো করে ধুয়ে নিয়েছি। চালের মধ্যে জল রাখার প্রয়োজন নেই, এভাবে করে ধুয়ে রান্না করার আগে রেখে দিলেই হবে। তারপর এখানে নিয়েছি রাজমাটা আমি প্রায় 70% সেদ্ধ করে নিয়েছি। অবশ্যই রাজমা সেদ্ধ করে নেবেন, কারণ রাজমা সেদ্ধ হতে সময় লাগে আর চাল কিন্তু সেদ্ধ হতে সময় লাগে না। যদি এদিকে রাজমা সেদ্ধ হতে হয় তাহলে চাল বেশি গলে যাবে, তার জন্য রাজমাগুলো আগে 70% মতো সেদ্ধ করে নেবেন। এখানে আমি সামান্য নুন দিয়ে তারপরই রাজমাগুলো সেদ্ধ করেছি। তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক। কড়াই বসিয়ে এখানে তেল ভালো করে গরম করে নিয়েছি। রান্নাটা আমি সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন। এখন তেলের মধ্যে দিয়ে দিব 2টো তেজপাতা আর দিব 2টো শুকনো লঙ্কা জিরে, আর ফোড়নে দিব 1/2 টিস্পুন পরিমাণের মতো গোটা জিরে। এখন সবকিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে একটু সময়ের জন্য ভেজে নেব। আপনারা চাইলে এই পোলাওটা কিন্তু সম্পূর্ণ ঘি দিয়েও করতে পারেন। আমি তেল ঘি দুটোই মিক্স করব। ফোড়ন ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিব কিছু গোটা গরম মশলা। এখানে দিয়ে দিলাম লং, দারচিনি, তারপর দিয়ে দিব গোলমরিচ অল্প একটু, আর দিব 3টে এলাচ। এখন ভালো করে গোটা গরম মশলাটাকেও 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব। গোটা গরম মশলা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিব অল্প একটু হিংয়ের ফ্লেভারটা কিন্তু দারুণ আসে পোলাওতে, অবশ্যই অ্যাড করবেন। হিংটা দেওয়ার পর নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিব 1 ইঞ্চির মতো আদা গ্রেট করে। আপনারা চাইলে আদাটা পেস্ট করেও দিতে পারেন। এখন আদাটাকে দিয়ে ভালো করে 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভেজে তারপর দিব টমেটো। এখানে 4টে ছোট সাইজের টমেটো এভাবে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম অল্প একটু নুন, যাতে করে টমেটো খুব ভালো করে গলে যায়। নুনটা দিয়ে টমেটো ভালো করে নেড়ে চেড়ে তারপর অল্প সময়ের জন্য ঢেকে দেব, তাহলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কুক করব টমেটোগুলো। সো বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে দিচ্ছি। দেখুন টমেটো কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। এখন একবার ভালো করে এইভাবে সাহায্যে প্রেস করে করে টমেটোগুলো একটু গলিয়ে নেব। টমেটো খুব ভালো করে গলে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। গুঁড়ো মশলাটা দেওয়ার পর ভালো করে টমেটোর সাথে কষিয়ে নেব। এই সময় এর মধ্যে অ্যাড করে দিব অল্প একটু কসুরি মেথি, খুবই ভালো একটা ফ্লেভার আসে। সো দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে বয়েল রাজমাটা অ্যাড করে দেব। রাজমা দেওয়ার পর ভালো করে মশলার সাথে আরো 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। সো দেখুন বন্ধুরা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে রাজমাটা। এখন এর মধ্যে ধুয়ে রাখা চাল অ্যাড করে দেব। চাল অ্যাড করে দিয়েছি, ভালো করে মিক্স করে নেব মশলার সাথে। তারপর এর মধ্যে অ্যাড করব জল। জলের পরিমাণ যে পরিমাণে আমি চাল দিয়েছি তার ডাবল জল হবে। এখানে 1 কাপ চাল নিয়েছি, তার সাথে আমি 2 কাপ জল অ্যাড করব। একটা কাপের মেজারমেন্ট করে তারপরই জলটা অ্যাড করবেন, আর চালটাও সে কাপেই নেবেন মেজারমেন্ট করে। 2 কাপ জল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে নুন। নুনটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিক্স করে তারপর এর মধ্যে দিব ঘি। এখানে ঘি আমি প্রায় 4 টিস্পুন পরিমাণের মতো ঘি অ্যাড করে দিলাম। ঘি দিয়ে তারপর অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। এই গরম মশলাটা আমি ঘরে বানিয়েছি। ঘি গরম মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে কুক করব। যতক্ষণ না চালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি খুব ভালো করে কুক করব, বা যতক্ষণ না চালের যে জলটা দিয়েছি সেটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কুক করব। সো দেখুন বন্ধুরা জল কিন্তু একদমই শুকনো হয়ে গেছে, আর এদিকে আমার চালও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখুন জল নেই একটু। এখন ভালো করে একবার নেড়ে চেড়ে মিক্স করে নেব। তারপর ঢাকা দিয়ে অল্প সময়ের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, যাতে করে চাল সুন্দর ঝরঝরে হয়ে যায়। অবশ্যই স্ট্যান্ডিং টাইম দিবেন 10 মিনিটের জন্য হলেও। আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, 10 মিনিট পর সার্ভ করে নেব। সো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, দেখুন সুন্দর ঝরঝরে হয়ে গেছে চাল, দেখতেই পাচ্ছেন।
আর দেখতেও কতটা সুন্দর লাগছে, কতটা কালারফুল হয়েছে। এখন আমি আলাদা পাত্রে সার্ভ করে নেব। এই পোলাওর সাথে আর কিছুই প্রয়োজন হয় না, এমনি খেতে খুবই দুর্দান্ত লাগে। সো বন্ধুরা, আমার আজকের এই রাজমা পোলাও রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।